টিভি, ঢাকা। রমজানে ব্যবহৃত ভোগ্যপণ্যের আমদানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বসুমতী গ্রুপের চেয়ারম্যান ZM গোলাম নবী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনাকে এবং দেশ টিভির সকল দর্শকবৃন্দের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। জি, আমরা যেমনটি দেখছিলাম বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে রমজানে ব্যবহৃত পণ্যের আমদানি ঋণপত্র প্রায় 17% বেড়েছে। আমদানিকারক হিসেবে আপনার কাছে আসলে বিষয়টা জানতে চাই আমরা বিস্তারিত। ধন্যবাদ। বিষয়টি হলো যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে যেমন খেজুরের সাধারণ চাহিদার তুলনায় আমরা প্রায় 78% রমজানে আমাদের চাহিদা বেড়ে যায়। তেলের ক্ষেত্রে আমাদের 22 থেকে 24% পর্যন্ত বিগত বছরে আমাদেরকে আমদানি বেড়ে যায়, চাহিদা বেড়ে যায় স্বাভাবিকের তুলনায়। সোলার ক্ষেত্রে আমাদেরকে সাধারণ চাহিদার তুলনায় রমজানে 63% চাহিদা আমাদের বেড়ে যায়। এক একটা পণ্যের এক এক রকম চাহিদা আমাদের তৈরি হয়। তো সেটা এভারেজ যদি 17% এলসি যদি বেড়ে থাকে তো সেটা আমি বিস্তারিত এখানে একই গ্লাস বোঝা যাবে না। কারণ এখানে আমাদের পেঁয়াজের বিষয়টি হলো রমজান যখন শুরু হবে তখন আগাম জাতের পেঁয়াজ আমাদের বাজারে আমরা পেয়ে যাব। কিছু স্থানীয়ভাবে মটর, জি আমরা কিন্তু প্রতিবেদনে দেখেছিলাম, জি প্রতিবেদনে কিন্তু আমরা দেখেছিলাম যে খেজুর, ছোলা, মটর ডালের আমদানি ঋণপত্র বাড়লেও পেঁয়াজ, আদা, রসুনের আমদানি আসলে ঋণপত্র বাড়েনি। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এর পিছনে কারণ হচ্ছে যে আগাম জাতের পেঁয়াজ এবং আদা আমরা ওই সময় রমজানের শুরু থেকে আমরা পেয়ে যাব আশা করছি। সেক্ষেত্রে আমাদের আমদানির প্রয়োজন হবে না, দুর্যোগ না হয়। জি, এটা দুর্ভোগ আসার সুযোগ নাই। জি, বাংলাদেশ ব্যাংক বলছে দেশে ডলার সংকট নেই। আমদানিকারক হিসেবে আসলে আপনার কাছে জানতে চাই। আপনার ডলার সংকট না থাকার কারণে মানে ব্যয় নীতি সংকুচিত করার কারণে বাংলাদেশ ব্যাংকের ডলার সংকট নাই। তার মানে এই না যে অর্থনৈতিক অবস্থা আমাদের খুব মজবুত হয়ে গিয়েছে, সেটি না। একটি হচ্ছে তাদের ব্যয় সংকোচন নীতির ফলে ডলারের একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, সেটা দিয়ে সার্বিক বিবেচনা করার কোনো সুযোগ নাই। কারণ এখানে অন্য অনেকগুলো ব্যাংক একসাথে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাওয়ার কারণে যে ব্যাংকগুলো সচল আছে বা যারা যোগান দিতে চাচ্ছে তারা অত্যন্ত সতর্ক, তারা অত্যন্ত কনজারভেটিভ ওয়েতে ব্যবসায়ীদের সাথে তাদের আদান প্রদান শুরু করেছে। এইখানে রাতারাতি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আগে যেমনটা ছিল ডলার সংকট ছিল, আপনারা আমদানি ঋণপত্র খুলতে গেলেও ডলারের একটা সংকট ছিল, ডলার রেটও বেড়ে গিয়েছিল। এখন তো ডলারের দামটা স্থিতিশীল, তো সেক্ষেত্রে আসলে আপনারা এই ঋণপত্র খোলার ক্ষেত্রে কি ধরনের অসুবিধা কিছু ফেস করছেন কিনা? জি জি, এটা তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে সরকার অনেক ঋণ আপাতত নিরুৎসাহিত করেছে, অনেক ঋণপত্র। সেইখানে আমরা অত্যাবশ্যকের যে পণ্য, অতি জরুরি অত্যাবশ্যকের যে পণ্য, সেই ক্ষেত্রে সরকার আমাদেরকে অনেক সুযোগ রেখেছে, ধন্যবাদ। কিন্তু এই সুযোগটা কাউকে না কাউকে 18 কোটি মানুষের জন্য শুধু একটা বিবৃতি যথেষ্ট না। কে এই দায়িত্ব নেবে রমজানের আমাদের যারা বাজার ব্যবস্থাকে স্থিতিশীল রাখার জন্য এই 18 কোটি মানুষের রমজানের যাতে বাড়তি চাপ তৈরি না হয়, যাতে বাড়তি কোন বিপদের মধ্যে না যেতে হয়, এর জন্য একজন দায়িত্ব নিতে হবে বা কয়েকটা জোটকে করে একত্রিত দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব ব্যক্তির যত পর্যন্ত তার অ্যানাউন্সমেন্ট, তার বক্তব্য, তার বিবৃতি পরিষ্কার না হবে তত সময় পর্যন্ত এই ঘোষণা বা এই পরিপত্র এগুলো কোনো কাজে আসবে না। কেন আমরা আগের দিনে দেখেছি শুধু শক্ত কথা, শক্ত পদক্ষেপ এবং অতি দরদি মানুষ যখন কথা বলেছে তখনই এদেশের জনগণ সেখানে তাদের একটা আয়াসের জায়গাটা পেয়েছে। তারা বিভিন্ন তসরুফির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। সেই রকম একটা পরিস্থিতি একটা আমাদের তৈরি হওয়া দরকার। আমদানিটা আমাদের জন্য, জি বলুন। আমরা তো দেখছি যে আমদানি ঋণপত্রর পরিমাণ বেড়েছে, সেক্ষেত্রে আমদানিও দেশেও কিন্তু পণ্যের সরবরাহ বাড়বে রমজানে। আসলে পণ্যের সরবরাহ বাড়বে, দামটা কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনারা কম দামে কি পাবে সাধারণ মানুষ?
আমদানি বাড়ার পিছনে কিছু আমদানি বাড়ার লক্ষণটা ভালো, কিন্তু এটা যে উদ্দেশ্যে বাড়ানো আমদানি করা হচ্ছে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কিনা। কেননা কিছু ব্যবসায়ী আছে, আমাদের মধ্যে আছে, যারা এটাকে মজুত করে, রমজানের পণ্য নিয়ে এসে তারা রমজানের অনেক শুল্ক সুবিধা পায়, অনেক তারা ধরনের তারা ফ্যাসিলিটি এনজয় করে, কিন্তু ওই পণ্যটা রমজানের যোগান দিতে চায় না। এই কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মজুতদারি, তারা যাতে কোন রকম কোন সুযোগ গ্রহণ করতে না পারে। শুধু শুধু একটি ঘোষণায় একটা 18 কোটি মানুষের জন্য যথেষ্ট নয়। এখানে অনেকগুলো সংস্থা, বিশেষ করে 8টি সংস্থা যদি একবারে তারা মানে আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে, মানুষকে বাঁচানোর চেষ্টা নিয়ে, এই ব্রত নিয়ে যদি তারা পরস্পর মাঠে কাজ করে, তাহলে সরকার যে যথেষ্ট ঘোষণা দিয়েছে, এটা এই দেশের 18 কোটি মানুষ বা রোজার সময় মানে যে গুলো ভোগান্তি হয় সেটা হওয়ার কোনো সম্ভাবনা হবে না। আর এই জায়গায় যদি কোনো ঘাটতি থাকে মনিটরিং ব্যবস্থায়, তাহলে যেটা হবে সেটা এখন বলা মুসিবত। ব্যবসায়ীদের জন্য তো সুযোগটা থাকলো আমদানির পরিমাণ বাড়ানোর জন্য। আমদানি বেশি হলে আমাদের সাধারণ ভোক্তাদের ধারণা, যদি দেশে আমদানি বেশি হয় পণ্যের, সেক্ষেত্রে সরবরাহ বেশি হলে দাম নাগালে আসবে, কিন্তু আসলে কিন্তু আমরা কোনো রমজানি তেমনটা চোখে পড়ে না। আসলে সে বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? আমার বিষয় হলো আমদানিটা সহজীকরণ করতে হবে, সাপ্লাই চেনটা সক্রিয় ও স্বচ্ছতা আনতে হবে। তৃতীয়ত নজর রাখতে হবে মজুতদারি অসৎ ব্যবসায়ীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, যারা বাজার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিজেদের সুবিধার জন্য যাতে কোনো ফায়দা নিতে না পারে। এর জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে সংস্থা আছে, মনিটরিং সেল আছে, তারা মাঠে থাকতে হবে। শুধু ঘোষণা দিয়ে ঘরে বসে থাকলে বা অফিসে পাহারা দিলে এটা জনগণ সুফল পাবে না। এই 3টা কাজের প্রতি সরকারের অত্যন্ত তীক্ষ্ণ নজর। সেক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে আপনাদের দায়বদ্ধতাটা কোথায় আছে? ব্যবসায়ী হিসাবে আমাদের দায়বদ্ধতা, আমরা এখন পর্যন্ত সরকার যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক যে ঘোষণা দিয়েছে, আমরা ব্যাংকে যাই, এই ঘোষণার সাথে ব্যাংকের চরিত্রে আমরা মিলাতে পারছি না। কেননা ব্যাংক তার জায়গায় একই রকমই আছে, সরকারের আন্তরিকতা আছে, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অথরিটি হিসাবে যে ঘোষণা দিয়েছে সঠিক আছে, কিন্তু বিষয়টি হলো এটা রাতারাতি তো পরিবর্তন হবে না। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন থাকতে হবে, স্বচ্ছ গাইডলাইন থাকতে হবে, নীতিমালা থাকতে হবে, যে এই 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 ক্রাইটেরিয়া মিট আপ যদি করে তাকে অবশ্যই ঋণপত্রের সুবিধা দিতে হবে। কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক বলেছে ন্যূনতম মার্জিনের ভিত্তিতে তোমরা এলসি করো, আর ব্যাংক কাস্টমারের সম্পর্কের ভিত্তিতে তারা এই সুবিধাগুলো ভোগ করবে। এই কথাটি একটা জাতিকে বাঁচানোর জন্য সম্পূর্ণ কথা না, এর জন্য একটা পদক্ষেপ দরকার। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কি কোনো মনিটরিং সেল মাঠে এখন আমরা দেখি নাই, যে বাংলাদেশ ব্যাংকের ঘোষণার সাথে তফসিলি ব্যাংকগুলো তাদের এই মিলিয়ে কাজ করছে কিনা। একদম আমি শেষ প্রশ্ন করব আপনার কাছে, আপনার দৃষ্টিতে আসছে রমজানে আসলে বাজার আসলে স্থিতিশীল থাকবে কিনা? আমরা যেমনটি দেখলাম যে আমদানি ঋণপত্র প্রচুর বেড়েছে এবং আমদানি সেগুলো দেশেও ঢুকবে সেই পণ্য। আপনার দৃষ্টিতে আসলেও কি বাজার স্থিতিশীল থাকবে কিনা? থ্যাংক ইউ। না, বিষয়টি হলো আমদানি যা বেড়েছে 17% না, আমাদের আমদানি বৃদ্ধি হতে হবে 24 থেকে 28%। বর্তমান যে 17% এই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাবে না। কেন বিগত দিনের যে আমাদের 3টা অর্থবছরের হিসাব আছে, আমরা তা মিলিয়ে দেখেছি যে 17% যথেষ্ট না, কম মানে